মূল কথাটি হলো এই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন একটি সহিষ্ণু সন্তান। যে সন্তানটি যখন লালিত পালিত হয়ে একটু বড় হলো, ফালাম্মা বালাগা মাহু সাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পুত্র ইসমাইল, আমি তো স্বপ্নে দেখতেছি তোমাকে আমি কুরবানি করতেছি, তুমি যদি মহান মাবুদের সন্তুষ্টি লাভ ব্রতী হও তাহলে খুশি হয়ে যাও, তোমার কি কথা, তোমার কি রায়, মাজা তারা, তুমি কি বলতে চাও? পুত্র ইসমাইল উত্তর দিল, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আল্লাহর খুশি সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাব, আমার কোনো ব্যথা নাই, আমার কোনো দুঃখ নাই। আজকে এই কুরবানির মাহাত্ম্যের মধ্যে, কুরবানির ইতিহাসের মধ্যে কত বড় কথা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে, তার বন্ধুকে বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী বন্ধু, আপনি বলে দিন, আমার নামাজ, আমার হজ, আমার জীবন, আমার মরণ যা কিছু আছে তোমারই কদমে সুপর্দ। আলহামদুলিল্লাহ। আজকে আমরা অনেক ব্যস্ত থাকি, এই কুরবানি ঈদের দিনে পশু জবাই করি, এটার গোশত আমরা খাই, ভাগাভাগি করি, গরিব দুঃখীদেরকে দেই, চামড়াটা তো দিতেই হবে। এরপরে কুরবানি যিনি দেন তিনি যদি সবটুকু গোশত খেয়ে ফেলেন এটা তো সমস্যা নাই, তবে নিয়ম হলো 3 ভাগ করেন, 1 ভাগ গরিবদেরকে দেন। সারা বছর একটা টুকরো গোশত হতে খাইতে পারে না, আপনি খান, আমরা খাই, তাদের খাওয়ার ব্যবস্থা কি? কোরবানির মাধ্যমে। গরিবদের অভাব মোচনের ব্যবস্থা কি? জাকাতের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। ইসলাম যে বিধানগুলি করেছেন সেই বিধান মতো যদি আমরা যদি চলি তাহলে দেশের সমস্যা, অসুবিধা, গরিব থাকবে না, আল্লাহ সমর্থশালী বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কুরবানির কথা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ালাকুন তাকওয়া মিনকুম কাযালিকা সাখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। এই মানুষ শোনো, কিসের কুরবানি দাও, কাকে কুরবানি দাও? এই কুরবানির গোশত কি আমি খাই? কুরবানির চামড়া, রক্ত আমি আল্লাহর নিকটে পৌঁছায় না, পৌঁছায় তোমাদের অন্তরের পরহেজগারি, তার মানে তোমার মন জীবন, তাই আমি আল্লাহ গ্রহণ করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন, কোরবানির পশুর সাথে নিজের জীবনের পশুত্ব কুরবানি দিতে হবে। কুরবানির পশুর সাথে আপনি যে কৃপণ তাকে কুরবানি দিতে হবে। কুরবানির পশুর সাথে আপনি মানুষকে বকাবাজি করেন তা কুরবানি দিতে হবে। কুরবানির পশুর সাথে স্ত্রীকে মারেন সেটা কুরবানি দিতে হবে, জবাই করতে হবে। আপনার কুরবানির পশুর সাথে হারাম উপার্জন সেটাকে কুরবানি দিতে হবে। সব কিছু নিজের জীবনের খারাপ যা কিছু আছে পশুর সাথে সেই কুরবানি দিয়ে মহান মাবুদের দরবারে বলতে হবে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর কাছে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে বলতে হবে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি তোমার দিকে আমার জীবন নির্বাহ করলাম, তোমার দিকে মোতাওয়াজ্জহ হইলাম, কোন দিকে না, তোমার নাম আমার কলবের মধ্যে এনগ্রেভড হয়ে আছে। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আর এই কুরবানির পশুর জবার সঙ্গে সঙ্গে খাস করে তওবা করে, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন। তওবা করে বলতে হবে, মনে মনে প্রশ্ন করতে হবে, একটা গরু আপনার বাড়ি একটু খড়পোটা খাওয়াইছিলেন আর কিছু কুড়া খাওয়াইছিলেন, ভুসি খাওয়াইছিলেন, এই গরুটা তার জীবনটা দিল, তার গোশত ভাগাভাগি করে খাইলাম, তার চামড়া দিয়া পায়ের জুতা বানাইলাম, শুধু প্রতিশোধ হয় না এখনো, তার শরীরের হাড় সব কিছু দিয়া চিরুনি বানাইলাম, এরপরে প্রতিশোধ আমাদের হলো না। গরুটা তার নিজের জীবনটা দিয়ে আপনার মালিক, আপনার জীবনের ঋণ পরিশোধ করে গেল। আপনি মানুষ 60-70 বছর যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অক্সিজেন দিয়া ফুলে ফলে সুসজ্জিত করে সন্তান দিয়ে জীবনটাকে ভরিয়ে যে দিল, তার জন্য কি কুরবানি দিয়েছেন বুঝতে হবে, তাকে স্মরণ করতে হবে। কোরবানির গোশত খান,
কোরবানির দোয়া জানতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আসবানা ওয়া আনামা আলাইনা ওয়া আবদালা। আলহামদুলিল্লাহিল্লাযী হুয়া আসবানা ওয়া আনামা আলাইনা ওয়া আবদালা। আলহামদুলিল্লাহিল্লাযী হুয়া আসবানা ওয়া আনামা আলাইনা ওয়া আবদালা। যেরকম সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক ঘোষণা করেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যেরকম সুবহানাল্লাহ। আমার স্মরণ থেকে কোথায় যাও? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমি দয়াময় প্রভু থেকে কোথায় চলছো? উদ্ভ্রান্তের মতো সরো। বারবার তোমাকে হাত ছানিয়ে দিচ্ছি আমার পক্ষ থেকে মালাকুল মউত। মনে কি নাই তোমার? দাড়ি পাকছে কিনা, চুল পাকলো কিনা, যৌবনে ভাটা লাগলো কিনা, হাতের শক্তি গেল কিনা, গিরার শক্তি চলে গেল কিনা, এটাই কি প্রমাণ করে না? সুম্মালি তাকুনু শুয়ুখা, এবার তুমি বৃদ্ধ হয়ে গেলা, এটা বুঝতে হবে। আসেন আল্লাহর আশেক, আল্লাহর পাগলরা মুসলমান হিজুর সকালবেলা ভোরে কোরআনুল কারীম পড়ি। কোরআনুল কারীম, তার যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে সে কখনো পাগল হবে না।